আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোম কুকিং রেসিপির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ইলিশ মাছ ভুনা বা চাপিলা মাছ ভুনা। আমাদের গ্রামের ভাষায় এই মাছটাকে চাপিলা মাছ বলি। তো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে মাছটা ভাজার জন্য দিয়ে দিব মাছটার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা সময় মাছটাকে রেখে দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব তেল। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। এখন আমি তেলটা গরম হয়ে আসছে, এখন এক এক করে মাছগুলোকে দিয়ে দিব ভাজার জন্য। দেখেন ভিউয়ার্স, আমার মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে একটু উল্টিয়ে দিয়েছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি আরও যে মাছগুলো ছিল ওই মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিব। একটু ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে একটু কমও ভেজে নিতে পারেন, আমার একটু ভালোভাবে ভেজে নিলে মাছটা ভালো লাগে। এখন আমি ওই একই প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা মাছ অনুযায়ী এই গুঁড়ামরিচ হলুদগুলো একটু পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন মশলাটা একটু হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ ফালি। এখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিব। ভিউয়ার্স, আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এখন অল্প কিছু সময় রান্না করে নেব। বলক চলে আসছে, আমার মাছগুলো হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, খেতেও খুব ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে।